কিছুক্ষণ আগে আমাদের সেনাপ্রধান একটি বিবৃতি দিয়েছেন বা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং আমাদের স্টুডেন্টদের কিছু চাওয়া পাওয়া রয়েছে। তো বেসিক্যালি আমি সেনাপ্রধানের বক্তব্য এবং স্টুডেন্টদের চাওয়া পাওয়া এই বিষয়টা নিয়ে এখানে একটু কথা বলতে চাই। যে সেনাপ্রধান তার বক্তব্যে জানিয়েছেন উনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহায়তা করতে চান, সেজন্য জনগণের সহায়তা চেয়েছেন বা মিডিয়ার সহযোগিতা চেয়েছেন এবং সেজন্য উনি রাষ্ট্রপতির কাছে যাবেন ওনার দাবি দেওয়া নিয়ে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই সেনাপ্রধান কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমি সাবেক বলবো বিকজ উনি অলরেডি পালিয়ে গিয়েছেন, আপনারা জানেন। সো সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়, পাশাপাশি আমাদের যে রাষ্ট্রপতি আছেন উনিও কিন্তু কোনো না কোনোভাবে তার দলীয় সমর্থক। সো এই দুইটা বিষয় মাথায় রেখে আমাদের স্টুডেন্টদেরকে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হবে। যদি স্টুডেন্ট ইতিমধ্যে চেয়েছে তারা কোনো মার্শাল ল চায় না, তারা চায় না ক্যান্টনমেন্ট থেকে কোনো সিদ্ধান্ত আসুক, তারা চায় না সামরিক শাসন। সো যদি আমাদের সেনাপ্রধানের ইন্টেনশনটা অনেক বেশি সৎ হয়ে থাকে, উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, কারণ পরবর্তী নির্বাচন হওয়ার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার আছে এবং সেই জন্য একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে দরকার, যাকে হয়তো সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বা মানুষ মানে সকল শ্রেণীর মানুষজনরা তাকে গ্রহণ করবে এবং সে দায়িত্ব থেকে পাশাপাশি সেই মন্ত্রণালয় যে তৈরি হবে সেখানে যতগুলো ব্যক্তি ক্লিন ইমেজ থাকবে তাদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরবর্তীতে দেশটাকে স্বল্প সময়ের জন্য পরিচালনা করবেন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত। কিন্তু এটা ছাড়া যদি কোনোভাবেই তারা মনে করে যে না সামরিক শাসনের মাধ্যমে দেশ চালাবে অথবা দেশটা যেভাবে দুর্নীতি ভরে আছে সকল ক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা, এমন জায়গা নেই যে কানায় কানায় এখানে দুর্নীতি ভরে গেছে, সে সকল যেগুলো স্বাভাবিকভাবে চলবে, কোনো ধরনের রিফরমেশনের বা নতুনভাবে পুনর্গঠনের কোনো ধরনের চিন্তাভাবনা না নিয়ে তারা নামবে, তাহলে কিন্তু বিষয়টা মানে এই যে স্টুডেন্টরা এতগুলো স্টুডেন্ট প্রাণ দিল, এতগুলো লাশ পাড়ি, এতগুলো রক্তের ওপর দিয়ে যে নতুন একটা বিজয় তৈরি হলো, নতুন একটা বাংলাদেশ আসলো, বাংলাদেশ ভার্সন আমি 2 বলবো এটাকে, বা রিবর্ন বাংলাদেশ হিসাবে এটা আমরা দেখব। কারণ মানুষজন কিন্তু বিগত 10-15 বছরে একেবারে অতিষ্ঠ হয়েছিল। এমন ক্ষেত্র নেই যেখানে মানুষ নিজেকে আসলে পরাধীন মনে করতো না, কারণ এইদের পেটুয়া যে বাহিনী বা হেলমেট বাহিনী তাদের যে অত্যাচার থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গাতে আমরা আসলে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে আমরা নিজের দেশ, যে আমরা এখানে মিছিল মিটিং করব, আমরা এখানে বিভিন্ন ধরনের কথা বলবো, আমরা দাবি দেওয়া পেশ করব, আমরা সবার নামে যারা দায়িত্ব নিয়েছেন জনগণের জন্য তারা আজকে ওই পদে আছে, জনগণের ট্যাক্সের টাকা তারা ওখানে আছে, সেইগুলো আমরা প্রকাশ করব, এই অধিকারটা আমাদের এতদিন ছিল না। সো আমরা সেই ধরনের জিনিসগুলো লঙ্ঘিত হোক সেটা আমরা চাই না। এই দেশটা সকলের জন্য সেফ হোক, সকল পেশা, সকল ধর্মের, সকল শ্রেণীর মানুষের জন্য এটা একটা সুন্দর দেশ হোক এবং আমরা স্বপ্ন দেখি আগামী 20-30 বছর পর বাংলাদেশটা মালয়েশিয়া বা এরকম একটা দেশে আমরা পরিণত করবো। কারণ আমাদের অনেক মেধা আছে, আমাদের স্টুডেন্টরা সচেতন এবং এখানে যারা আছে তারা এখন সারা বিশ্ব সম্পর্কে খোঁজ রাখে। সো এখানে যদি কেউ নতুন করে অন্য ধরনের ক্ষমতার পায়তারা করে, আমি মনে হয় খুব বেশি সুবিধা করতে পারেন, এটা তাদের জন্য ভুল হবে। এবং ছোটোখাটো দুই একটা যে ঘটনা হয়েছে, সেদিন 6 দিন ইন্টারনেট বন্ধ রেখে যে গুলি চালানো হয়েছে, সেখানে কিন্তু সেনাবাহিনী তাদের দায় এড়াতে পারে না। সো সেখানে তারা জড়িত আছে কিনা সেই বিষয়টাই আসলে আগে সামনে নিয়ে আসা উচিত। তারপরে কিন্তু তাদের কিন্তু ক্ষমতা বা অন্যান্য দায়িত্ব তাদের গ্রহণ, এই বিষয়টা সামনে আসা উচিত। সো ওভারঅল বিষয়টা যেটা আমার কাছে মনে হচ্ছে যে তাদের বিবৃতি, যদিও তারা এখন রাষ্ট্রপতির কাছে যাবে বিষয়টা নিয়ে এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে এবং ততক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা এটা ভাবলে চলবে না যে না আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় পেয়ে গিয়েছি, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে মূল বিষয়টা কোথায় কত দূর যাচ্ছে। তো ইতিমধ্যে তারা বেশ অনেকজনের সাথে কথা বলেছে, যেটা আমরা দেখলাম যে বিএনপি, জামাতের আমির বা সুশীল সমাজের থেকে জোনায়েদ সাকি এবং স্টুডেন্টদের অভিভাবক হিসাবে আসিফ নজরুল স্যারকে ডেকেছে এবং জাতীয় পার্টির মুজিবুল হক বা চূর্ণ অন্যদেরকে নিয়ে তারা পরামর্শ নিয়েছে। সো মিডিয়া অনেকে আশ্বস্ত করছে যে না, আশা করা যায় যে উনি আসলে স্টুডেন্টদের পক্ষে এমন কিছু তৈরি করতে যাচ্ছেন যেটা আসলে সকলে অ্যাকসেপ্ট করবেন, সেটা হলে কোনো কথা নেই, খুব ভালো কথা। কারণ আমরা আসলে বাংলাদেশটাকে আমাদের মতো করে পরিচালনা করতে চাই, আমাদের মতো করে চাই, যে এখানে কেউ আসলে বিভেদ চায় না। আমরা প্রতি ক্ষেত্রে মনে করব যে এটা আমাদের দেশ, এখানে যারা বসবাস করে তারা আমাদের ভাই বোন বা সকল শ্রেণী পেশার মানুষজন, আমরা আসলে একটা দেশ, একটা চিন্তা এবং একটা দেশপ্রেম নিয়ে চলতে চাই। এখানে কোনো শ্রেণী, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ যে জিনিসটা করেছে, যে নানাভাবে এটাকে আসলে শ্রেণী বিভেদ করার চেষ্টা করেছে, এই জিনিসটা আমরা কোনোভাবেই চাই না। আমার একান্ত চাওয়া বা আমার মতো আমার কাছে মনে হয় আরও যারা যুবক আছে বাংলাদেশের, তাদের চাওয়া, তরুণদের চাওয়া, এখন যারা আন্দোলন করছে জেনারেশন জি, তাদের চাওয়া, পরবর্তী প্রজন্ম আসবে, তারাও আসলে একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক, শান্তিপূর্ণ, স্বাধীন দেশ দেখতে চাই। সো সেই প্রত্যাশায় আমিও আশা করি এবং সেইভাবেই সেনাপ্রধান আমাদের একটা সুন্দর গোছালো একটা অন্তর্বর্তীকালীন সরকার উপহার দেবেন, সেই প্রত্যাশায় আমরা করি।
এবং স্টুডেন্টদের পক্ষ থেকেও জিনিসটা ততক্ষণ পর্যন্ত আমি প্রত্যাশা করি যে তারা দেখবে যে ডেফিনেটলি যে এটা আসলে সকল জনমানুষের চাওয়া হচ্ছে কিনা, বিকজ ইতিমধ্যে অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছে আমাদের ভাই বোনেরা। সো তাদের যে উদ্দেশ্যে তারা নেমেছিল, তাদের সেই উদ্দেশ্য যদি মানে অর্জিত না হয়, সেই লক্ষ্য যদি অর্জিত না হয়, তাহলে কোনোভাবে বলতে পারি না যে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সো সামরিক শাসন আমরা চাচ্ছি না, টু বি অনেস্ট, এবং আমরা এমন একটা ব্যক্তির কাছে ক্ষমতা যাক যে আবারও আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে, সেটাও আমরা চাই না। আমরা চাই স্বাধীন সুষ্ঠু বাংলাদেশ, এবং নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সবাই নির্বাচন ভোট দিতে পারবে, যে খুশি সে দাঁড়াবে, কোনো সমস্যা নেই আমাদের পক্ষে। মানুষজন যাকে ঠিক মনে করবে তাকে ভোট দিবে, এবং সেই ধরনের একটা ক্লিন ইমেজের ব্যক্তি আমাদের দেশ চালাবে, যার কাছে আমরা সকল ধরনের দাবি দেওয়া চাবো। সে জনগণের প্রত্যাশাটাকে মানে পূরণ করবে, সে জনগণের ইচ্ছাটাকে ভয় করবে, কারণ মানুষজন এখানে আর আগের মতো নেই। এবং এই যে স্টুডেন্টরা সারা বাংলাদেশের জন্য একটা বড় শিক্ষা যে জিনিসটা উপহার দিয়ে গেল, এটা আমার মনে হয় এরা যতদিন বেঁচে থাকবে ততদিন পরে বাংলাদেশে যেই আসুক সে কিন্তু খুব স্বচ্ছভাবে ছাড়া কোনোভাবে দুর্নীতি করে এদেশে টিকতে পারবে না। সো এই প্রত্যাশা নিয়ে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক মতো আমি নিজে এবং অন্যান্য নাগরিকের পক্ষ থেকে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি বা চাই যে আগামী বাংলাদেশটা সুস্থ সুন্দর একটি নতুন বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। সো থ্যাংক ইউ।